পঞ্চম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নোয়াখালীতে সংঘর্ষে নিহত এক উদ্বিগ্ন ভোটার, নিরাপত্তা জোরদার। রমজানে দাম স্থিতিশীল রাখতে কাল থেকে টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি শুরু। কমবে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য, প্রত্যাশা ক্যাবের। বৈরী আবহাওয়ায় জুম চাষ আশানুরূপ না হওয়ায় ভয়াবহ খাদ্য সংকটে বান্দরবানের আদিবাসীরা। জরুরি সহায়তা না পেলে প্রাণহানির শঙ্কা। সন্তান জন্মদানের সময়ে সংসার আর কর্মক্ষেত্র সামলাতে হিমশিম খাচ্ছেন বেশিরভাগ কর্মজীবী নারী। ন্যায্য সুবিধা দিতে উদাসীন অধিকাংশ প্রতিষ্ঠান। এবং বয়সন্ধিকালীন সমস্যা নিয়ে আলোচনা হয় না দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। নেই জীবাণুমুক্ত অবকাঠামোগত সুবিধা, স্বাস্থ্য ঝুঁকিতে মেয়েরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। শান্তিপূর্ণ পরিবেশে পঞ্চম পর্বে দেশের ৪৫ জেলার ৭১৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে ভোট গ্রহণ চলছে। দেশের অধিকাংশ স্থানে শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে নোয়াখালীর বেগমগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ও বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। এখানের পরিস্থিতি যথেষ্ট ভালো এবং নিরাপত্তা ব্যবস্থাও ভালো আছে। আমার এটা ফার্স্ট টাইম ভোট, কিন্তু আমি আশা করছি যে সুষ্ঠুভাবে নির্বাচনটা হবে। এখানে এখন পর্যন্ত ওরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না আর কি। ফেনীর দাগনভুয়া উপজেলার একটি ইউনিয়নে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হওয়ায় বাকি 5টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। এসব ইউনিয়নে মোট ১,০৪,০৫১ জন ভোটার তাদের ভোট দিচ্ছেন। সিলেটের নবগঠিত ওসমানীনগর উপজেলায় এবারই প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে বৃষ্টির কারণে সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। খুব শান্তি এবং সুষ্ঠুভাবে এখানে ভোট গ্রহণ চলতেছে। রাজশাহীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল থেকেই পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। এখন পর্যন্ত রিপোর্ট খুবই ভালো, এখানে শান্তিপূর্ণ অবস্থা, কোনো সমস্যা নাই। এখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। আমরা সবাইকে নিয়ে এবং এলাকার এজেন্ট বা চেয়ারম্যান প্রার্থীরা এসেছিলেন, তারা খুব সন্তুষ্ট প্রকাশ করেছেন। হ্যাঁ, এইভাবে আমরা শুরু করলাম, আশা করছি ভালোভাবে শেষ করতে পারবো আমরা। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার 10টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে 55 জন, সাধারণ সদস্য পদে 430 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 29 জন সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। লাইনে দাঁড়িয়ে ভোট দিতেছি, তো ভোট সুষ্ঠুভাবেই হচ্ছে এবং আমরা ভালোভাবেই ভোট দিতেছি। আমরা ভোট দিবার আসছি, কোনো সমস্যা নেই, আমরা নিরাপত্তা ভোট দিতেছি। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে নরসিংদী সদর উপজেলার 12টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্বাচনী এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া রংপুর, যশোর, দিনাজপুর, নাটোর, সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও ও নড়াইল সহ দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের খবর জানাতে ঢাকার ধামরাই সদর ইউনিয়নে আছেন সহকর্মী রাশেদ লিমন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নোয়াগাঁও ইউনিয়নে আছেন তানির মেহেদী। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নে আছেন কমল দে। ভোট গ্রহণের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি রাশেদের কাছে। রাশেদ, মামুন, সকাল থেকে আমি ধামরাইয়ের বিভিন্ন বেশ কয়েকটি ইউনিয়নে গেছি। ধামরাইয়ে মোট 15টি ইউনিয়নে এবার আজকে ভোট গ্রহণ চলছে এবং প্রত্যেকটি ইউনিয়নে আমি যেমনটি দেখেছি যে আসলে শান্তিপূর্ণভাবে সকাল থেকে যারা ভোটাররা আছেন তারা কিন্তু ভোট কেন্দ্রে আসছেন এবং দীর্ঘ, আপনি দেখতে পাবেন এখন আমার পিছনে যে দীর্ঘ সারি রয়েছে, ভোটাররা কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করে, যদিও তাদের কিছু একটু অভিযোগ ছিল ধীর গতির, কিন্তু তারা তারপরে কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা ভোটাররা এই ভোট দিচ্ছেন। এবং সকালের পরে 11টা নাগাদ একটু বৃষ্টি হলো, বৃষ্টির পরে কিন্তু আসলে আবার ভোটার উপস্থিতি যে এরা কিন্তু ক্রমে আবার বাড়ছে। এবং আমি যে এখন কেন্দ্রে আছি এখানে মোট
ধামরাই সদরের এই কেন্দ্রটিতে মোট ভোটার হচ্ছেন 1236 জন ভোটার, এবং এই কেন্দ্রে মোট প্রার্থী রয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী এই ইউনিয়নে রয়েছেন 5 জন, এছাড়া 5 জন প্রার্থী রয়েছেন মেম্বার প্রার্থী এবং 3 জন রয়েছেন সংরক্ষিত নারী আসনের যে সদস্য প্রার্থী। তো সবকিছু মিলিয়ে প্রার্থীরা কিন্তু আসলে বৃষ্টির পরে তারা কিন্তু আসলে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। আমি দেখেছি যে এখানে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু বেশ তৎপর রয়েছেন, এবং আমি কিন্তু পুরো বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি বা খবরও পাইনি। কারণ তাছাড়া 2-1টি জাল ভোটের ঘটনার অভিযোগ পাওয়া গেলেও এর চেয়ে 2-1টি জাল ভোটের ঘটনার কথা থাকলেও এর বাইরে কিন্তু আসলে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। এবং এখানে ভোটাররা যারা রয়েছেন তারাও কিন্তু আসলে বলছেন যে তারা আসলে যেমনটি চেয়েছিলেন যে নির্বিঘ্নে এসে ভোট দিবেন এবং ভোট কেন্দ্রে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। তারা কিন্তু আসলে অনেকটাই বলা যায় তারা এখানে উৎসব মুখর যে পরিবেশ বলতে যেটা বোঝায় স্বতঃস্ফূর্তভাবে তারা এসে এবং তারা এখানে ভোট দিচ্ছেন। তবে এই আইন শৃঙ্খলা বাহিনীর যে কেন্দ্রগুলোতে যে রয়েছেন এর বাইরেও কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে মোবাইল টিম রয়েছেন, বিশেষ করে র্যাবের যে মোবাইল টিম রয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি তারা বারবার টহল দিচ্ছেন। র্যাব পুলিশের মোবাইল টিম টহল দিচ্ছেন, পাশাপাশি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তারাও কিন্তু আসলে সর্বোত্তক চেষ্টা করছেন সর্বোত্তক যে যাতে একটি সকাল থেকে এই 12টা বেজে গেছে এর মধ্যে যে এই পর্যন্ত যেভাবে ভোট গ্রহণ চলছে বাকিগুলো শান্তিপূর্ণভাবেই এই 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ যাতে এইভাবে নির্বিঘ্নে চালিয়ে নেওয়া যায়। তো এখন এর মতো এই ছিল আমার কাছে সর্বশেষ। নারায়ণগঞ্জে রয়েছেন সহকর্মী তানিন মেহেদি, চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ রাশেদ। সকাল থেকে আমি সোনারগাঁও উপজেলার 10টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের খবরাখবর সংগ্রহ করছিলাম, এবং সকাল থেকে আমরা যেমন দেখেছিলাম যে 8টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পরে সকাল 10টা পর্যন্ত অনেকটা শান্তিপূর্ণভাবে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। যদিও 10টার দিকে বৃষ্টির কারণে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের যে ভোগান্তি, এবং বৃষ্টির কারণে আসলে ভোটাররা কিন্তু যে ভোট কেন্দ্রের সামনে যে সুশৃঙ্খল লাইনে দাঁড়ানো অবস্থায় ছিলেন সেই সুশৃঙ্খল অবস্থাটি কিন্তু এখন নেই, যেহেতু এখনো মাঝখানে কিন্তু অঝোর ধারায় বৃষ্টি নেমেছিল, এবং যদিও এই মুহূর্তে কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে সেই কারণে ভোট গ্রহণের যে গতি সেই গতিটা ফিরে এসেছে। যদিও মাঝপথে কিন্তু ভোট গ্রহণের গতি অনেকটা থেমে গিয়েছিল, কারণ বৃষ্টির কারণে যারা ভোটাররা সকাল থেকে দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করছিলেন তারা যদিও অনেকে ভোট দিতে পেরেছেন, যদিও এর বাইরে যারা নতুন করে ভোট কেন্দ্রে আসতে চান বা আসতে যাচ্ছিলেন তারা কিন্তু ভোট কেন্দ্রে আসতে পারেননি বৃষ্টির কারণে। তবে এই মুহূর্তে আমরা দেখছি যে সোনারগাঁয়ের যে উপজেলা ইউনিয়ন পরিষদগুলো রয়েছে সেখানে কিন্তু বেশ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, এবং আমরা দেখেছি ভোট কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারদের পাশাপাশি কিন্তু নারী ভোটার যারা রয়েছেন নারী ভোটারদের কিন্তু উপস্থিতি বেশ আশাব্যঞ্জক, এবং তারা কিন্তু সকাল থেকেই ভোট কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে তারা অপেক্ষা করেছেন, এবং এই মুহূর্তে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় নিয়ে আসলে ভোটার যারা রয়েছেন তারা কিন্তু ভোট কেন্দ্রগুলোতে আসছেন ভোট দেওয়ার জন্য। এবং একটু যদি জানিয়ে রাখি ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই বিষয়ে যদি বলতে হয়, আমরা এখন পর্যন্ত কিন্তু যতটুকু তথ্য রয়েছে আমাদের কাছে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর এখন পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার 10টি ইউনিয়নে আজকে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং এই 10টি ইউনিয়নের 124টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে 2,70,000-এর মতো ভোটার রয়েছেন যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, এবং এই মুহূর্তে যে ভোট কেন্দ্রটিতে রয়েছি আমরা নোয়াগাঁও ইউনিয়নের যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রগুলোতে আপনি দেখেছেন যে আসলে ভোটারদের যে ভোটাররা ভোট কেন্দ্রের বাইরে যারা অপেক্ষা করছেন, এবং ভোট যে বুথগুলো রয়েছে বুথগুলোতে কিন্তু ভোটাররা শান্তিপূর্ণভাবেই তারা ভোট প্রদান করছেন। তো এই ছিল আমার কাছে থাকা এখনকার মতো সবশেষ খবর। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ইউনিয়ন পরিষদ খবরাখবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী কমল দে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
ধন্যবাদ। তাহলে চট্টগ্রামে 4টি উপজেলার 47টি ইউনিয়নের 395টি কেন্দ্রে কিন্তু সকাল থেকে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া কিন্তু ভোট গ্রহণ চলছে। অনেকটা উৎসবমুখর পরিবেশ চলছে ভোট গ্রহণ, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি বলে দিচ্ছে এই অঞ্চলে তৃণমূল নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহটা কেমন। আমরা দেখেছি সকাল 7:30টায় কিন্তু নারী এবং পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রখর রোদ উপেক্ষা করে তারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল এবং ভোট দিয়ে আবার তারা বাড়িতে ফিরে যাচ্ছে। তবে কিছু কিছু কেন্দ্রের মধ্যে বিএনপির প্রার্থী এবং বিএনপি কর্মী সমর্থকদের মধ্যে কিছুটা অভিযোগ তোলা হচ্ছে। তারা বলছে তাদের যে এজেন্ট রয়েছে সেই এজেন্টদেরকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি কিংবা কেন্দ্র থেকে বের করে দিয়েছে। তবে যেসব কেন্দ্র থেকে এই ধরনের অভিযোগ পাওয়া গেছে সেখানকার প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে আমরা সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলেছি। কর্মকর্তারা বলছেন তারা কিন্তু বিএনপি বা অন্যান্য সংগঠনের পক্ষ থেকে তারা লিখিত কোনো অভিযোগ পায়নি। আমরা দেখেছি কিন্তু সকাল থেকে যে দক্ষিণ চট্টগ্রামে 3টি উপজেলা বোয়ালখালী, পটিয়া এবং চন্দনাইশ, এখানকার মোট আমরা যতটুকু জানি 35টি ইউনিয়ন নির্বাচন চলছে এই 3টি উপজেলার মধ্যে এবং প্রতিটি নির্বাচন আমরা কেন্দ্রে দেখেছি কিন্তু এরকম লাইন ধরে দীর্ঘ লাইন ধরে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং এই ছাড়া আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিয়া খাতুনের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যেসব কেন্দ্রে একটু গোলমালের খবর পাওয়া যাচ্ছে বা কেন্দ্র দখল কিংবা প্রার্থীদের এজেন্টে বের করতে খবর পাওয়া যাচ্ছে সেখানে বিজিবি এবং স্ট্রাইকিং ফোর্স বিজিবি সহ তিনি গিয়ে তাদেরকে আবার নিয়ন্ত্রণে আনছেন। অপরদিকে আমরা দেখেছি আওয়ামী লীগের কিছু কিছু কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগের যারা প্রার্থী রয়েছেন বিশেষ করে চেয়ারম্যান পদে তারা কিছুটা প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো চেষ্টা করছেন তাদের প্রভাব মুক্ত রাখার জন্য। এই পঞ্চম দফার নির্বাচনে 4টি উপজেলার মোট 47টি ইউনিয়নের 395টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। আর যেহেতু একটি সংঘাতমুখর পরিবেশ এবং 395টি কেন্দ্রের মধ্যে 250-এর বেশি কেন্দ্রকে প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা সেরকম। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে প্রায় এই 47টি কেন্দ্রের জন্য 3,500 পুলিশ সদস্য এবং সেটা আনসার মোতায়েন রয়েছে কেন্দ্রের মধ্যে এবং কেন্দ্রের বাইরে 2টি কেন্দ্রের মধ্যে একটি মোবাইল ট্যাঙ্ক এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে বিজিবি এবং র্যাব। তো এখন পর্যন্ত বলা যায় 4 ঘন্টা অতিবাহিত হয়েছে ভোট গ্রহণে, আর মাত্র 4 ঘন্টা বাকি রয়েছে। এই 4 ঘন্টা বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মূলত ভোট গ্রহণ চলছে। তবে কেন্দ্র দখলে যে অভিযোগ এসেছে অভিযোগটা অস্বীকার করছে প্রিসাইডিং অফিসার। তো এখন বলছে বড় কোনো সংঘাত ছাড়া চলছে চট্টগ্রামের 47টি ইউনিয়নের 395টি কেন্দ্রে ভোট গ্রহণ। এই ছিল সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের খবর জানাচ্ছিলেন 3 সহকর্মী। চট্টগ্রাম থেকে কমল দে, তার আগে নারায়ণগঞ্জ থেকে তানির মেহেদি এবং তার আগে ধামরাই থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। রমজানে নিত্য পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে আগামীকাল থেকে বাজারে সক্রিয় হচ্ছে টিসিবি। এদিন সারা দেশে একযোগে 179টি ট্রাকের মাধ্যমে খোলা বাজারে রমজানের অপরিহার্য 5টি পণ্য চিনি, ছোলা, ভোজ্য তেল, খেজুর ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি। বাজার দরের চেয়ে 10 থেকে 20 টাকা কম দামে বিক্রি হবে এসব পণ্য। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মতে এতে অসাধু ব্যবসায়ীদের অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানোর প্রবণতা কমবে। প্রতি বছর রমজানের কয়েকদিন আগে অপরিহার্য পণ্যের দাম বাড়ার প্রবণতা দেখা গেলেও এবার বেশ আগেই দাম বাড়া শুরু হয়েছে। ভোজ্য তেল ছাড়া এরই মধ্যে চিনি, মসুর ডাল, ছোলা ও পেঁয়াজের দাম বেড়ে গেছে। এই অবস্থায় রমজানের 9 দিন আগেই বাজারে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে টিসিবি। সারা দেশে টিসিবির নিজস্ব পরিবেশকদের পাশাপাশি বিভাগীয় ও জেলা সদরে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে রমজানের অপরিহার্য 5টি পণ্য বিক্রি করা হবে। 29 তারিখ থেকে সারা দেশব্যাপী 179টা ট্রাকের মাধ্যমে আমাদের পণ্য বিক্রয় করতে যাচ্ছি। এবছর আমরা ঢাকায় 32টি, চট্টগ্রামে 10টি, অন্যান্য বিভাগীয় সদরে 5টি করে ও বাকি যে জেলা সদরগুলো আছে সেখানে 2টি করে তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর এই 5টি পণ্য বিক্রি করব। ডিলারদেরকে ইতিমধ্যে নির্দেশনা দিয়ে দিয়েছি, রবিবার থেকে এটা বিক্রয় কার্যক্রম শুরু হবে। এরই মধ্যে ডিলাররা টাকা জমা দিয়ে টিসিবির গুদাম থেকে পণ্য তোলার প্রস্তুতি শেষ করেছে। সমস্ত ডিলারদেরই অলরেডি টিসিবির অনুকূলে টাকা জমা হয়ে গেছে, ব্যানার রেডি, গাড়ি রেডি। আমরা শুধু অপেক্ষা করতেছি যেহেতু কার্য দিবসে আমাদের প্রোগ্রামগুলো চালু হয়। রোববারের ভিতরে সারা বাংলাদেশে আমরা একযোগে 181টা ট্রাক ডিলার, 2965 জন আপনার যে দোকান ডিলার আছে সব মিলে আমরা টোটালি প্রোগ্রামটা একসাথে চালু করতে পারবো। ক্যাবের মধ্যে কিছুটা দেরি হলেও টিসিবির এই উদ্যোগে অসাধু ব্যবসায়ীরা রমজানের পণ্য মজুত করে আর দাম বাড়ানোর সুযোগ পাবে না। দামটা বেড়েছে এটা কিছু ব্যবসায়ীদের ম্যানিপুলেশনের কারণে। এখন টিসিবি যখন নামবে বাজারে তখন
ব্যবসায়ীদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হবে বলে আশা করা যায়। যদি আমরা মাল ধরে রাখি তাহলে কিন্তু আমরা মাল বিক্রি করতে পারবো না এবং তারাও আর কি দাম কমাতে বাধ্য হবে। টিসিবি প্রতি কেজি চিনি 48 টাকা, মসুর ডাল 90 টাকা, সয়াবিন তেল প্রতি বোতল 80 টাকা, ছোলা 70 টাকা ও খেজুর 90 টাকায় বিক্রি করবে। এক্ষেত্রে পণ্য বিক্রিতে উন্নত ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়েছেন বাজার বিশ্লেষকরা। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। নির্বাচনের দায়িত্ব পালন করতে যাওয়ার পথে ঠাকুরগাঁওয়ে বাস চাপায় 2 সহকারী প্রিজাইডিং অফিসার নিহত, ঘাতক চালক পলাতক। ভয়াবহ খাদ্য সংকটের কবলে পড়েছে দেশের পার্বত্য জেলা বান্দরবানের আদিবাসীরা। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের দাবি, বৈরী আবহাওয়ায় গত মৌসুমে জুম চাষের ধান ঘরে তুলতে না পারায় এ সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন অন্তত 10,000 মানুষ। জেলা প্রশাসক জানিয়েছেন, দুর্গতদের মধ্যে 2 দফায় 4 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বান্দরবান প্রতিনিধি এস বাসু দাসের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রোমাকটির এই বাসিন্দারা জংলি আলু, মিষ্টি কুমড়া আর কলা গাছের ভেতরের অংশ খেয়ে বেঁচে থাকার সংগ্রাম চালাচ্ছেন। উপজেলার তিন্দু, ছোট মদক, বড় মদক ও সাঙ্গু রিজার্ভ ফরেস্ট এলাকারও একই চিত্র। এখানকার প্রায় 2,500 পরিবার ভয়াবহ খাদ্য সংকটের মধ্যে জীবনযাপন করছে। যেখানে প্রতি বছর তাদের ধান মজুদ থাকে, কিন্তু এবছর খাদ্য সংকটে পড়েছেন তারা। স্থানীয়দের দাবি, সড়ক যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় এখানকার 95% মানুষই জুম চাষ নির্ভর। কিন্তু এবছর জুম চাষ ভালো না হওয়ায় পর্যাপ্ত ধান সংগ্রহ করতে পারেননি তারা। খানা বেতন নাই, নিজে আলু মোড়া আলু তুলিয়ে খাইয়ে জনগণ বেশি কষ্ট আছে, ভাত টাত এই জন্য খাওয়া দাওয়া আসে নাই। এখন জুম চাষ না হওয়ার কারণে আমাদের খাদ্যের জন্য বেশি দুঃখিত সংকট। এদিকে জরুরি সহায়তা না পেলে খাদ্যাভাবে মানুষের প্রাণহানির শঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। গত বছরে এই ধান অনেকে পায় নাই, এই জন্য অনেক জায়গায় এখনো না খাইয়ে অনেক আছে পরিবার। সরকার এবং বেসরকারিভাবে সাহায্য হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমার তরফ থেকে অনুরোধ জানাচ্ছি। বর্ষা এখনো পুরোপুরি শুরু হয়নি। বর্ষাটা শুরু হয়ে গেলে এক পাড়া থেকে অন্য পাড়া যদি যাতায়াতের যদি ওইরকম যদি বন্ধ হয়ে যায়, তখন হয়তো মারাও যেতে পারে। তবে দুর্গত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা দেওয়ার চেষ্টা চলছে বলে জানালেন জেলা প্রশাসক। আমাদের কাছে পর্যাপ্ত খাদ্যশস্য আছে, আমরা স্থানীয় চাহিদার প্রেক্ষিতে আরো খাদ্যশস্য দিতে সক্ষম হব। জেলা প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী থানচির এসব দুর্গম এলাকায় মারমা ম্রো সম্প্রদায়ের অন্তত 10,000 মানুষ বসবাস করে। সময় সংবাদ, বান্দরবান। দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সমস্যা নিয়ে কোনো আলোচনা হয় না। অফিস, আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিশোরীদের জন্য অবকাঠামোগত জীবাণুমুক্ত শৌচাগারের বিশেষ ব্যবস্থাও নেই। এতে করে বয়ঃসন্ধিকালের শুরু থেকে জীবনের বাকিটা পথ একটি মেয়ে স্বাস্থ্য ঝুঁকি নিয়েই এগিয়ে যাচ্ছে। সেলিয়া সুলতানার রিপোর্ট। গাজীপুরের 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে নেই কোনো জীবাণুমুক্ত শৌচাগার। ক্যানুলা, ইঞ্জেকশনের অংশবিশেষ, স্যালাইনের ব্যাগ ছাড়াও খাবারের উচ্ছিষ্ট অংশে শৌচাগার ও টয়লেটগুলো বেশিরভাগ সময়ই থাকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। হাসপাতালের বেড কভার পরিষ্কার করতে এই অপরিচ্ছন্ন জায়গাটি শেষ ভরসা। এই নোংরা পরিবেশেই প্রতিদিন অসংখ্য নারী ও শিশু আসছে চিকিৎসা নিতে। ঢাকার অদূরের টঙ্গীর একটি স্কুলের শৌচাগারের চিত্র এটি। স্কুলটিতে প্রায় কয়েক হাজার কিশোরী শিক্ষার্থী রয়েছে। বয়ঃসন্ধিকালে কিশোরীদের মাসিক বা মেনস্ট্রুয়েশন পিরিয়ডে প্রতিষ্ঠানগুলোতে অবকাঠামোগত ও নিরাপত্তা না থাকা বিদ্যালয় থেকে ঝরে পড়ার অন্যতম কারণ বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। টয়লেট থাকলেই তো হবে না, সেটা উপযোগী করে রাখা একটা বিষয়। দ্বিতীয় হলো পানির ব্যবস্থা, পানিটাই তো থাকে না। ফলে যেটা হয়, মেয়েরা দ্বিধাগ্রস্ত বোধ করে এবং আমরা জানি যে একটা সময় আসলে মেয়েরা স্কুলে আসার থেকে বিরত থাকে। তার যখন এই মেনস্ট্রুয়াল সিচুয়েশন হয়, সে কিন্তু একটা মা হবার অবস্থানে চলে আসে এবং তার নিজের সুস্থতার ব্যাপারও এখানে চলে আসে। বিশেষ করে মেনস্ট্রুয়াল সময় যে তারা কত প্রবলেমে ফেস করে, তাদের জন্য সেরকম বাথরুমের ফ্যাসিলিটিস থাকে না। অনেক মেয়েরা কিন্তু দিন মজুরের কাজ করছে, মাটি কাটছে, রাস্তাঘাট বানাচ্ছে, তাদের জন্য কি ফ্যাসিলিটিস আছে? এদিকে চিকিৎসকরা বলছেন, প্রতিষ্ঠানগুলোতে কিশোরী ও নারীদের প্রয়োজন অনুযায়ী জীবাণুমুক্ত শৌচাগার বা টয়লেটের ব্যবস্থা না থাকায় জীবনের বাকি সময় স্বাস্থ্য ঝুঁকিতে থাকে নারীরা। আজকাল অনেকে বন্ধ্যাত্ব রোগে যে ভোগে, দেখা যাচ্ছে যে বাচ্চা হচ্ছে না, এই কারণে হয়তো বা দেখা গেছে তার আগের দিনে হয়তো সে ওই সময় সে
বাথরুম সে ইউজ করতে পারেনি, তার ইনফেকশন হয়ে তার নাড়ি দুটো বন্ধ হয়ে গেছে। আজকাল অনেক ছোট ছোট মেয়েদের যাদের হওয়ারই কথা না তাদেরই এরকম ইনফেকশন হয়। তারপরে ওভারিতে অনেক সময় যে ডিম্বকোষে থাকে ওখানে টিউমার ধরনের থাকে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার জন্য প্রয়োজন কিশোরী এবং তরুণীদের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা, যা নির্ভর করে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের উপর। আর সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই দিতে পারে একটি সুস্থ সুন্দর আগামী। সেলিয়া সুলতানা, সময় সংবাদ। বাংলাদেশের অগ্রসরমান অর্থনীতি নারী পুরুষকে টেনে নিয়ে এসেছে কর্মক্ষেত্রে। কর্মীদের মেধা, শ্রম আর যোগ্যতার নিরিখে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো অর্থের যোগান দিচ্ছে ঠিকই, কিন্তু কর্মীর অন্যান্য সুবিধা দেওয়ার বেলায় অধিকাংশ প্রতিষ্ঠানই উদাসীন। আর তাই সন্তান জন্মদানের সময়ে সংসার আর কর্মক্ষেত্র সামলাতে হিমশিম খেতে হয় নারীকে। সাতিলা শারমিনের রিপোর্ট। শোভা স্বামীর চাকরি সূত্রে বসবাস করছেন রাজধানীতে। বিয়ের পর পড়ালেখা শেষ হতেই কোলজুড়ে আসে ফুটফুটে এ মেয়েটি। এখন তাকে নিয়েই কাটে শোভার পুরোটা সময়। চাকরি করার তো অনেক ইচ্ছা আছে, পড়াশোনা শেষ হয়েছে, এখন ওরে কার কাছে রাখবো, নিরাপদ যে একটা জায়গা এরকম কোনো জায়গা নেই। আর কর্মজীবী নারীর জন্য গর্ভাবস্থার সময়টি আরো কঠিন। শারীরিক নানা সমস্যা মোকাবেলা করে তাকে সামলে নিতে হয় ঘর আর কাজকে। এমন না যে আমি বেবির জন্য 4-5 বছরের জন্য নিজের ক্যারিয়ার থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছি। প্রত্যেকটা অফিসে যদি এরকম হয় যে নারী যারা সন্তান সম্ভব বা সেই সময় থেকেই তাদের এ ধরনের একটা সাপোর্ট দেওয়ার অ্যাসুরেন্স দেওয়া হয়, সেটা মনে হয় যে নারীদেরকে সামনে এগিয়ে নিতে আরো অনেক বেশি হেল্পফুল হবে। নগরায়ণ নিরাপদ মাতৃত্বের জন্য হয়তো নানা সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে, কিন্তু একক পরিবারগুলোতে মায়ের যে সার্বক্ষণিক সেবার প্রয়োজন সেটি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। একজন কর্মীকে একজন কর্মী হিসাবে চিন্তা না করে তার ফ্যামিলিকে একটা প্যাকেজ হিসাবে চিন্তা করতে হবে। লজিস্টিক সাপোর্ট আমি বৃদ্ধি না করি তাহলে কিন্তু আমি কর্মীর কাছ থেকে যা প্রত্যাশা করি সেটা আমিও পাবো না। আমাদের রাষ্ট্রীয়ভাবে কাগজে কলমে কিন্তু সব আছে, কিন্তু একটাও বাস্তবায়িত হয় না। আইন আছে, তার প্রয়োগ নেই। শুধুমাত্র মাতৃত্বের কারণে, শুধুমাত্র পিতৃত্বের কারণে অনেক মাকে আমি শুনেছি সে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে। দেশের সব বেসরকারি প্রতিষ্ঠানে এখনো মাতৃত্বকালীন ছুটি কিংবা শিশুর জন্য ডে কেয়ার সেন্টারের সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে স্বীকার করে নিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। আমরা মনিটর করছি, বাট অনেক জায়গায় আছে আমরা বেশি ফোর্স দিতে গেলে দেখা যাচ্ছে যে এখানে মেয়েদের চাকরি ক্ষেত্রের সংখ্যাটা কমে আসছে, কারণ তাকে তো আমরা প্রেশার দিয়ে বলতে পারবো না যে মেয়েকে চাকরি দিয়েন, ছেলেকে দিয়েন না। উন্নত দেশের মতো শিশু পরিচর্যাকে পেশাগত স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানালেন প্রতিমন্ত্রী। গুরুত্ব দিতে। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। বরগুনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি খাল দখল করে বাজার বসানোর অভিযোগ। দোকান বরাদ্দের নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা, অভিযোগ অস্বীকার। আবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর। ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নে আছেন সহকর্মী হারুনুর রশিদ এবং ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নে আছেন সহকর্মী বখতিয়ার মুন্না। নির্বাচনের খবর জানতে প্রথমে যাচ্ছি হারুনের কাছে। হারুন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে ময়মনসিংহের একটি মাত্র উপজেলার 10টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এটি হচ্ছে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা, এর 10টি ইউনিয়ন পরিষদে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 10টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত মোটামুটি নিরবিচ্ছিন্নভাবেই ভোট গ্রহণ চলছে। তবে একটি কেন্দ্রে আমরা একটু বিশৃঙ্খলার খবর পেয়েছি যে মুক্তাগাছার খেরোয়াজানি ইউনিয়ন পরিষদের যে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র রয়েছে সেখানে একজন সাধারণ সদস্য প্রার্থীর সমর্থকেরা কেন্দ্র দখলের চেষ্টা করেছিল এবং এই নিয়ে দুই সাধারণ সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে কিছুটা সংঘর্ষ হয়, ধাওয়া পাল্টা দেওয়া হয়। এরপর আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকেই ধাওয়া করে এবং কেন্দ্রের আশপাশ থেকে তাদের সমর্থকদের বিতাড়িত করে দেয়। তবে এর জন্য ভোট গ্রহণ সাময়িক বন্ধ থাকলেও কোনো কেন্দ্র স্থগিত হয়নি বা ভোট গ্রহণ এখন পর্যন্ত ভোট গ্রহণ স্বাভাবিকভাবেই চলছে। এছাড়া এখন পর্যন্ত মুক্তাগাছা উপজেলার অন্যান্য কোনো জায়গায় তেমন কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাইনি, মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। তবে একটি বিষয় লক্ষণীয় যে এখন পর্যন্ত আমরা যে কয়েকটি কেন্দ্রে পরিদর্শন করেছি সবগুলো কেন্দ্রে দেখেছি যে নারী ভোটারের ব্যাপক উপস্থিতি এবং তারা লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারদের উপস্থিতিও বাড়ছে এবং তারাও লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করছেন।
ইতিমধ্যে এই ময়মনসিংহের যে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই কেন্দ্র পরিদর্শন করেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেউদ্দিন এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তারা পরিদর্শন করেছেন। এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে এখানে প্রায় 3 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে, র্যাব সদস্য আছে এবং পুলিশের ভ্রাম্যমাণ টিম রয়েছে, এখানে স্ট্রাইকিং ফোর্স রয়েছে, রিজার্ভ ফোর্স রয়েছে, সবাই তৎপর রয়েছেন সুন্দর সুষ্ঠু নির্বাচন করার জন্য। এছাড়া এখানে 10টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 55 জন এবং সাধারণ সদস্য পদে 430 জন এবং সংরক্ষিত সদস্য পদে 129 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে এবং ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছেন। তো এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সর্বশেষ খবর। এখন আমরা ফেনীর ভোট গ্রহণের খবর জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী বখতিয়ার মুন্নার কাছে। হারুন, ধন্যবাদ। এখানে আসলে ফেনীর যে ভোটের চিত্র আজকে যেটা আমাদের হচ্ছে, 5টা ইউনিয়নে, এই দাগনভূঞা উপজেলার 5টা ইউনিয়নে নির্বাচন চলছে। তো নির্বাচনে ইতিমধ্যে 4 ঘন্টা আমাদের পার হয়ে গেছে। এই 4 ঘন্টার মধ্যে এখানে আমরা যেটা এর মধ্যে আমরা বিভিন্ন কেন্দ্রগুলোতে ঘুরেছি, যেমন আমরা রাজাপুর ইউনিয়নে ভবানীপুর, লতিফপুর, জয়নারায়ণপুর, কোরেশ মুন্সি এবং সিন্দুরপুর ইউনিয়নে কোরবানপুর, সুজাপুর, সত্যপুর, পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের পশ্চিম পূর্ব চন্দ্রপুর, পূর্ব চন্দ্রপুর এবং বৈরাগীরহাট, এই কেন্দ্রগুলোতে আমরা গিয়েছিলাম। তো গিয়ে যাওয়ার পরে এখন সর্বশেষ আমরা যে কেন্দ্রটিতে আছি এটা হচ্ছে মাতুবুইয়া ইউনিয়নের ভাষা শহীদ সালামনগরের লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রে সকালে 9:30টার দিকে এখানকার চেয়ারম্যান প্রার্থী, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এবং বিএনপি চেয়ারম্যান প্রার্থী দু দলের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং বেশ কিছু কেন্দ্রের বাইরে বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর পরবর্তীতে পুলিশ এসে এবং র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, ধাওয়া করেছে। ধাওয়া করার পর তারা ছত্রভঙ্গ হয়ে যায়। র্যাব আবার ঘটনাস্থল থেকে কুড়িয়ে পাওয়া প্রায় 3টি ককটেল, অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। আর আরেকটা বিষয় যেটা আমাদের কাছে সর্বশেষ খবর আছে সেটা হচ্ছে যে পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের এখানে একটা গজারিয়া আদর্শ একাডেমি, সেখানে ওখানকার প্রিজাইডিং অফিসার জাকির হোসেনকে লাঞ্ছিত করার ঘটনায় পুলিশ এখানে একজনকে আটক করেছে। আর এই কেন্দ্রতে, এখানে আমরা যে কেন্দ্রটিতে এখন আছি লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, এই কেন্দ্রের ভিতরে ঢুকে কিছু উচ্ছৃঙ্খল লোকজন এখানে ব্যালটে সিল মেরে, নৌকার প্রতীকে সিল মেরে, তো নৌকার প্রতীকে সিল মারার পরে এখানকার প্রিজাইডিং অফিসার যিনি আছেন জাহাঙ্গীর, উনি এখানে 10টি ব্যালট এখানে বাতিল করেছেন। তো আর এমনি সর্বশেষ এখানে যে 5টি ইউনিয়নে ভোট হচ্ছে, ও আজকে বিশৃঙ্খল কোথাও কোনো ধরনের বড় ধরনের কোনো ধরনের সংঘাত বা কোনো ধরনের বিশৃঙ্খলার কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর সব ভোটে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে সব জায়গায়। তবে একটা জিনিস, যেসব কেন্দ্রগুলোতে খালি শুধু চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছে, দেখা যাচ্ছে যে ইউনিয়নের সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর প্রতিদ্বন্দ্বী নেই, সেসব কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা উপস্থিতি খুবই কম। আবার যেসব কেন্দ্রগুলোতে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে মেম্বার পদে, ইউপি সদস্য পদে, সেসব কেন্দ্রগুলোতে কিছু উপস্থিতি আছে ভোটারদের। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। মামুন। দর্শক, 5ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের খবর জানাচ্ছিলেন ফেনী থেকে বখতিয়ার মুন্না এবং তার আগে ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ। ঠাকুরগাঁওয়ে বাস চাপায় 2 সহকারী প্রিজাইডিং অফিসার নিহত হয়েছেন। সকালে সদর উপজেলার মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার দরাজগাঁও থেকে মোটরসাইকেলে করে নির্বাচনী কাজে বালিয়া ইউনিয়নে যাচ্ছিলেন বিমল চন্দ্র ও ফিরোজ বেগম নামে 2 প্রিজাইডিং অফিসার। পথে মুন্সিরহাট এলাকায় বিপরীতগামী নাবিল এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 কর্মকর্তা মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত দুজনই স্কুল শিক্ষক। তারা বালিয়া ইউনিয়ন ভোট কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন। গাড়িটা এদিক থেকে আসতেছে আর কি, আর এরা দুজনে এই দিক থেকে আসতেছে, এখানে আসে এই গাড়িটা পাল্টি গায়ে দিক ঘুরে গেছে, তারপরে মোটরসাইকেল দুজনে মারা গেল। নাবিল বাস ইয়ার থেকে আসতেছে, ঢাকার থেকে পঞ্চগড় যাবে। আর ওনারা হলো ভোটের নিয়োজিত কাজে নিয়োজিত ছিল। ওনারা সাবেক চেয়ারম্যানের স্ট্যান্ড মিলে থেকে রোডের ওঠার সময় নাবিল বাসের সাথে তাদের সংঘর্ষ। গাড়িটাও আছে, ড্রাইভার চালক আইনগত যাবতীয় কার্যক্রম এই পর্যন্ত আমরা শেষ করছি। শুধু ভরাট নয়, সরকারি খাল দখল করে বাজার বসিয়েছেন বরগুনার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
আবার বাজারে দোকান বরাদ্দের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে। অভিযুক্ত চেয়ারম্যানের দাবি, উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে কাজ করছেন তিনি। তবে তার এই বক্তব্য ভিত্তিহীন দাবি করে উপজেলা প্রশাসন বলছে, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এম এ আজিমের তথ্য ও এস এম সিফাতের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনার পাথরঘাটার কাকচিরা ইউনিয়নে নির্মাণাধীন বাজারের স্থানটিতে কয়েক বছর আগেও ছিল শিকদারের ভাড়ানি খাল। ভূমি অফিসের নকশা অনুযায়ী যার প্রশস্ততা প্রায় 80 ফুট ও 25 কিলোমিটার দীর্ঘ ছিল। এখানে নির্মাণ করা হচ্ছে সারি সারি দোকান। সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে দোকান নির্মাণ কাজের শ্রমিক ও মালিকরা সরে পড়েন। যারা ছিলেন তারা জানান, কয়েক বছর আগে চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু খালটি ভরাট করেন। পাশাপাশি দোকান নির্মাণে আগ্রহীদের কাছ থেকে প্লট প্রতি 40 থেকে 50 হাজার টাকা করে আদায় করেন। বড় খাল ছিল, এখানে অনেক নৌকা, দেশ বিদেশি নৌকা থাকতে পারে। বরাদ দিয়ে এখানে বিল্ডিং করা হচ্ছে। বরাদ দিচ্ছে চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু। নদীর মাঝে দিয়ে বালিয়ে নিয়ে এইটা বসছে 13,000 দিয়ে। এ ব্যাপারে কথা বলতে বেশ কয়েকবার কাকচিরা ইউনিয়ন পরিষদে গেলেও পাওয়া যায়নি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে। তবে মোবাইল ফোনে দাবি করেন বাজার স্থাপনের কাজটি করছে প্রশাসন। সরকার করছে, এসিল্যান্ড জানে, এসিল্যান্ড দোকান তাদের সাথে প্রসেস আছে, এই দিয়ে ডিসিএর কাছে তারা ডিসিএর কাছে। অবশ্য পাথরঘাটা উপজেলা ভূমি কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার চেয়ারম্যান পল্টুর কথা পুরোপুরি মিথ্যা দাবি করে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন। সরকারি যে বর্তমান নীতিমালা, সেখানে হচ্ছে খাল ভরাট করা যাবে না। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিব একেবারে নীতিমালা অনুযায়ী, এবং ইতোমধ্যে আমি জানি যে ওটির ব্যাপারে উচ্ছেদ প্রস্তাব আছে। ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু ভরাট করা খালে 150টি দোকান নির্মাণ করে প্রায় 7 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। সময় সংবাদ, বরগুনা। দেশের বাইরের খবর। পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পর এই আশ্বাস দেন তিনি বলেন, রাজনীতির খাতিরে নির্বাচনকালীন বিরোধিতা সত্ত্বেও সাংবিধানিক কাঠামো মেনে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বজায় থাকবে। শপথ নেওয়ার পর গতকাল বিকেলে মন্ত্রিসভার বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শিল্পায়ন, নগরায়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোকে অগ্রাধিকার দেবে তার সরকার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পঞ্চম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। কয়েকটি স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, নোয়াখালীতে নিহত 1, নিরাপত্তা জোরদার। রমজানে দাম স্থিতিশীল রাখতে কাল থেকে টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি শুরু। কমবে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য, প্রত্যাশা ক্যাবের। বৈরী আবহাওয়ায় জুম চাষ আশানুরূপ না হওয়ায় ভয়াবহ খাদ্য সংকটে বান্দরবানের আদিবাসীরা। জরুরি সহায়তা না পেলে প্রাণহানির শঙ্কা। সন্তান জন্মদানের সময়ে সংসার আর কর্মক্ষেত্র সামলাতে হিমশিম খাচ্ছেন বেশিরভাগ কর্মজীবী নারী। ন্যায্য সুবিধা দিতে উদাসীন অধিকাংশ প্রতিষ্ঠান। এবং বয়সন্ধিকালীন সমস্যা নিয়ে আলোচনা হয় না দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। নেই জীবাণুমুক্ত অবকাঠামোগত সুবিধা, স্বাস্থ্য ঝুঁকিতে মেয়েরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মতো পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।